নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর সকালবেলায় আজকে কিন্তু আমার রুমের যেসব গাছগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এইগুলো সব কিন্তু ইনডোর প্ল্যান্ট। আমি কিন্তু খুব সুন্দর সঙ্গে সাজিয়ে রাখি, দেখেছো তো? দিনের বেলায় কিন্তু ব্যালকনি জানালাতে দিয়ে দিই, আর রাত্রেবেলায় কিন্তু ঘরে সাজিয়ে রাখি। এইবার চলে এসেছি আমার ছোট্ট ব্যালকনিতে সুন্দর সুন্দর পিটি পিটি গাছগুলো কিন্তু তোমাদের দেখাতে। আমার গাছ তো তোমরা দেখে খুব হ্যাপি। আমি সবার কমেন্ট পড়ি। আমি খুব খুশি হয়ে যাই তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে। আর তার সঙ্গে আমিও খুব খুশি আমার ছোট্ট ব্যালকনির গাছগুলো দেখে। আমি এই ভিডিওগুলো কেন করি জানো তো তোমরা নিশ্চয়ই? কারণ প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা জিনিসের আমার মেমোরেবল থেকে যাওয়ার জন্য। কারণ ১ বছর আগে যে আমার ব্যালকনির গাছ কী কী ছিল সেগুলো কিন্তু আমি সবসময় লক্ষ্য করি। এটা তোমাদেরকে কিন্তু আমি বলেই দিলাম। তা আজও তাই, এই বছরে কী কী গাছ লাগিয়েছি আবার সামনের বছর দেখব, এইভাবেই। সেজন্যই কিন্তু প্রত্যেকটা গাছগুলোকে আমি কিন্তু ভিডিও তুলে তুলে রাখি। তোমরা ভাববে যে কেন আমি দেখাই, সেটার জন্যই আমি কিন্তু বলে দিই। আরে দেখো সন্ধ্যামালতি, এখনও কিন্তু অনেকটাই সকাল, সেই জন্য সন্ধ্যামালতিগুলো ফুলগুলো কিন্তু এখনও অবধি ফুটে আছে। আসল কথা সকালবেলা আমি দেখাতে পারি, কারণ ভোরবেলাতে উঠে কাজ করি তো সেজন্য। আর দেখেছো কত জোরে জোরে হাওয়া দিচ্ছে, আর দেখো পার্পেল হার্ট কি দারুণ যে লাগছে না? প্রত্যেক ডালে ফুল আর একদম তারার মতন, কি দারুণ! আমার দেখে যেন মন জয় হয়ে যায় গাছের ফুলগুলো। আমি ফুলের জন্য না, গাছকেই ভালোবাসি, কিন্তু ফুল দিচ্ছে আরও খুশি আমি তাতে। যে তোমাদের প্রত্যেকটা গাছের কিন্তু ফুল গাছ, প্রত্যেকটা জিনিস আমি কিন্তু দেখিয়ে দিলাম। এবার চলে এসেছি দেখো ওইদিকে ঝাঁট দিতে ঝাঁট দিতে, ডাইনিংটা কিন্তু ঝাঁট দিতে। আর এতটাই হাওয়া বইছিল, আমি কি করব, এই দেখো গলায় কিন্তু মাফলার লাগিয়ে নিয়েছি। প্রচুর জোরে জোরে হাওয়া, আবার কি বলতো গরমও লাগছে। কিন্তু যদি ঠান্ডা লেগে যায়, জানোই তো আমাকে কিন্তু একা হাতে সব কাজ করতে হয়। সেজন্যই কিন্তু আমাকে অনেকটা ভেবে চিন্তেই চলতে হয়। পায়ে জুতো, এরপরে তো মোজাও পরবো, আবার গায়ে সোয়েটারও দেবো, কত কী যে পরবো। এই শীতকালে যেন একদম চারিদিক ঢেকে ঢুকে থাকতে পারলে বাঁচি। কিন্তু এখন অবধি সেরকম শীত পড়েনি, কিন্তু প্রচুর হাওয়া গো। বাইরে প্রচুর হাওয়া, ঘরে অতটা গরম লাগছে, ঠান্ডা লাগে না, কিন্তু বাইরের হাওয়া তো প্রচুর না, সেজন্যই। আর জানালা দরজা তো খুলতেই হবে, তাই দেখো গাছগুলো সরিয়ে সরিয়ে কিন্তু সব ঝাঁঝাটা দিয়ে নিচ্ছি। একটু পরেই সব গাছগুলো কিন্তু ও যে সামনে জানালা দেখছো ওইখানে সব উঠে পড়বে। আমার কিন্তু জানো তো এই দেখো সকালবেলা মেয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, তারপরে নিজেদের ঘরের কাজকাম করব, রান্না বান্না। আজকে কিন্তু চলে যাব ১ সপ্তাহ সবজি বাজার করতে, আর কিছুটা একটু গ্রসারিরও জিনিসপত্র নিয়ে আসতে হবে। দেখাবো দেখাবো, সবটাই তোমাদেরকে দেখাবো আমি কি কি করি আর কি কি করব। এর জন্যই তো আমি ভিডিওটা করি, তোমাদের সঙ্গে কিছু কথা বলে আমার মনটাকে শান্তি নেওয়ার জন্য। তাই দেখো মেয়ের জন্য কিন্তু সবার আগে ব্যবস্থা, অনেকটাই কাজ করার পরে এদিকে আসছি, কিন্তু তোমরা ভেবো না যে সোজাসুজি আমি ঝাঁট দিয়েই চলে আসলাম। তারপরেও কিন্তু অনেক কাজ, গোটা রান্নাঘর পরিষ্কার করা, সার্ফ জল দিয়ে প্রত্যেক দিন ডিপ ক্লিন, এটা তো তোমরা জেনেই গেছো। তা আজকেও সব কাজ করে নিয়েছি, দুয়ারে ঝাঁট দেওয়া, মুছা, সার্ফ জল দিয়ে সব, ডাইনিং টেবিল, এগুলো সব কিছু এনাফ সব কাজ করে আমি কিন্তু মেয়ের টিফিনটা করে নিয়েছি। ওর জন্য কিন্তু ব্রেকফাস্টটা রেডি করে ওকে দিয়ে দিলাম। আর এদিকে চলে এসেছি এখন কিন্তু ছাদে। তা তোমরা দেখো আমি কিন্তু ছাদে, দেখেছো? আর একটু পরে দেখবে কত জোরে জোরে হাওয়া, এত জোরে জোরে হাওয়া যে কি বলবো। মাফলারটা কিন্তু রেখে এসেছি, কারণ লজ্জা লাগছিল, ঠান্ডা তো সেরকম পড়েনি। দেখো দেখো দেখো, আমি তো মানে কি বলবো, কান মান একদম হাওয়াতে একবারে অবস্থা খারাপ। কিন্তু কি করব, কাজ তো আমায় করতে হবে। আর সকাল সকাল ছাদে যাই, আমার না খুব ভালো লাগে পরিবেশটা। মানে সকালবেলা খুব সুন্দর, যেমন রোদ্দুর, সোনালি সোনালি রোদ্দুর এই শীতকালে, আর হচ্ছে হাওয়াটাও সেরকমই। আমি তো গরমকালেও যেতাম, তোমরা তো জেনেই গেছো এতদিন ধরে যে আমি সকাল সকালই ছাদে যাই। এখনও কিন্তু আমার দিকটা রোদ আসেনি, একটু একটু আস্তে আস্তে আসে, কারণ জলের ট্যাঙ্কিটা আছে সেজন্যই, তোমরা জানোই তো। আর হাওয়া দেখো আবার এইসব না পড়ে যায়। যাই হোক, তোমরা যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যে বন্ধু বা বান্ধবীর চ্যানেলের নাম বলবো, সেই চ্যানেলের নাম হচ্ছে সুব্রত সুখী ব্লগ। 8.61K সাবস্ক্রাইবার, আর 2.2K মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল। তোমরা কিন্তু প্রত্যেক দিন একবার করে এই বন্ধু বা বান্ধবীর চ্যানেলে চলে যাবে। খুব ভালো দাদা ভাই আর দিদি ভাই, খুব ভালো চ্যানেল। আর আমাদের বহরমপুরেই কিন্তু বাড়ি, আমার যেখানে বাড়ি, আমার ওয়েস্ট বেঙ্গল বহরমপুরে বাড়ি। সেখানে কিন্তু আজ পর্যন্ত ওনাদের সঙ্গে আমার সাক্ষাৎ কিন্তু হয়নি। যদি কোনো দিনও হয়,
সেদিন কিন্তু তোমাদের সামনে ভিডিও তুলে দেখাবো। আমার খুব ইচ্ছা যে এত বড় ইউটিউবারের সঙ্গে একবার সাক্ষাৎ করা, কিন্তু ভাগ্যক্রম কবে যে হবে সেটাও জানি না। যাই হোক, দেখো আজকে বন্ধু কিন্তু কি কমেন্ট করেছে সেটাও তোমাদের সামনে তুলে দিই। বন্ধু লিখেছে, শীতকাল মানেই নতুন নতুন গাছ লাগানো। খুব ভালো লাগলো ভিডিওটা, দিয়ে একটা হার্ট চিহ্ন। একদম তুমি ঠিক বলেছো বন্ধু, সত্যি গো। ব্যালকনিতে আমার যে কত রকমের গাছ আছে, কিন্তু জানো তো যখনই বাইরে যাই তখনই মনে হয় যে কখন গাছ কিনে নিয়ে আসবো। এতটাই মন সবসময় মনে হয় যেন গাছ আর গাছ আর গাছ, গাছ ছাড়া আমার কিছু না। এটা তোমারও তো, তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, তোমরা দুজনেই খুব গাছ পছন্দ করো। তোমার ছাদেও প্রচুর গাছ আছে, আমিও কিন্তু দেখে নিই। আর সত্যি কথা বলতে গেলে এখন প্রত্যেক বাড়িতেই দেখি গাছ আর গাছ, সবাই ভালোবাসে। যাই তুমি আমার চ্যানেলে এত সুন্দর কমেন্ট করেছো, তার জন্য কিন্তু তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে তুমি এসেছো, অনেক অনেক ধন্যবাদ। আমি তো নিশ্চয়ই তোমার চ্যানেলে যাব, এটাই হচ্ছে কথা। যাই হোক, এইদিকে আমার চ্যানেলে এবার চলে আসি। এই দেখো জল টল ভরে নিয়েছি, এই দেখো রসুন ছাড়িয়ে রেখেছি রাত্রেবেলা, কি আর বলবো, কত যে খাটুনি, তোমাদের আর কি শেয়ার করবো। তো এই দেখো, আমি কিন্তু ওইদিকে কিন্তু রসুনটা আবার মিক্সি মেশিনে ঘুরিয়ে নিতে হবে, বাপরে বাপ, ওইদিকে রেখেছি। আর আজকে কিন্তু করবো টক ডাল, আলু ভাজা, আর কালকের কিছুটা চিকেন বাঁচিয়ে রেখেছি, একটু বেশি করে নিয়ে আসা হয় জানো তো। এই শীতকাল তো এই একটা সুবিধা, ফ্রিজে রেখে দিই, আর দেখবে পরের দিনের জন্য চিকেনটা আরও টেস্টি হয়। এটা কি আমি সত্যি বলছি? তোমরা কিন্তু কমেন্ট করে বলো, একদম তোমরা কিন্তু কমেন্ট করে বলো, আমার মতন যদি হয় তাহলে কিন্তু আমি বলবো। হুম, সেটাই হচ্ছে ব্যাপার। আর এ দেখো এদিকে কিন্তু আমি ডালটা চাপিয়ে দিচ্ছি। আর দেখো আলুগুলো নিয়ে এসেছি। আসল কথা কি বলো তো, আজকে যাব একটু বাজার করতে। আলুটা শেষ শেষ দিকেই আছে, তা আলুটাকে শেষই করে নেওয়ার জন্য সব আলুটাকে নিয়েই চলে এসেছি। আর নেই জানো তো, আজকে যাব একটু সবজি বাজার করতে, ওই জন্য দেখো কত তাড়াতাড়ি করে আলু কাটছি। আর বটিতে তো পটাপট পটাপট, বাবা দেখে তোমরা কত ভয় পাচ্ছ বলো আমার যে কত জোরে জোরে কাটছি। না গো না, আমি একটু স্পিড করে দিয়েছি সেই জন্যই। আর সেই জন্যই ওইদিকে করে নিয়েছি। আর এদিকে কিন্তু টক ডাল করবো বলে তেজপাতা পাঁচফোড়ন দিয়েই দিয়েছি, তোমরা তো জানোই। তাও একটু দেখিয়েই দিলাম আমার ভিডিওর মধ্যে আমি কিন্তু টক ডাল কীভাবে। একটু ভুল হয়ে গেছে জানো তো, আমি টক ডাল যখনই করি, আমি প্রেসার কুকারে যখন ডাল সিদ্ধ করি ওর মধ্যেই টমেটোটাকে দিয়ে দিই, কিন্তু দিতে ভুলে গেছি। তা কী হয়েছে, আমি ভেজে নিয়ে আবার কিন্তু 1 সিটি মতন আমি প্রেসার কুকারে টমেটোটাকে দিয়ে দিয়েছিলাম। এই দেখো, দেখেছো তো, যখন যেমন বুদ্ধি খাটিয়ে তেমন ভুলে গেছিলাম, ভেবেছিলাম নর্মাল ডালই করবো, পরে ভাবলাম একটু টক ডালই করি। আর এই দেখো চলে এসেছি এখানে। এই দেখো চিকেন বললাম না, চিকেনও কিন্তু আছে, একবেলার মতন তো হয়ে যাবে, তাহলে এই ব্যাপার। রাত্রেবেলায় না একটু ডিম টিম ভেজে নেবো, কোনো ব্যাপার নয়। আর এই দেখো তাড়াহুড়ো করে আমি কিন্তু রুটি করে নিচ্ছি। জানো তো, যতটা তাড়াতাড়ি কাজ পারা যায় করে নিই, কারণ আমাকে তো আবার বেড়াতে হবে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, সেই জন্যই। আর এদিকে রুটিটা কিন্তু করছি আমি ফটাফট ফটাফট করে, তাড়াতাড়ি করে। আর এই যে গুছিয়েও রেখে দেবো, এই সব হচ্ছে কাজ। আর এই যে বললাম বেরিয়ে যাচ্ছি, দেখো তোমাদের দাদাভাইয়ের কত যে ঠান্ডা লাগছে, জ্যাকেট পরে নিয়েছে, আর আমি কিন্তু কিচ্ছু পরিনি। আমার আবার গরম লাগছে, বাপরে বাপ। আর বাইরে দেখেছো পুজোর কিন্তু সব দিক রমরমা আনন্দ, চারিদিকে হনুমান পুজো, চারিদিকে রাস্তায় দেখো কত মজা, সবাই কত মজা করছে। আর আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি। আর যখনই যাই এই দেখো সবাই পুজোর জন্য যাচ্ছে। এই দেখো হনুমান ঠাকুর দেখেছো, সবাই নিয়ে যাচ্ছে, চারিদিকে ঢাক ঢোল প্যান্ডেল, কী যে মজা, কী যে মজা, তোমাদের কি বলবো। আমি তো সাউন্ডটা দিইনি, সেটাই, সাউন্ড দিলে বুঝতে পারতে। আর এ দেখো আমি বাড়ি চলে এসেছি, আমাকে তো তোমাদের দাদাভাই নামিয়ে দিয়েছিল, কাজগুলো সব সেরে আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আর এই দেখো দেখাচ্ছি তোমাদের কি নিয়ে এসেছি। এই দেখো ঘর মোছারটা না ভেঙে গেছে, আর আমরা তো ঘর মুছি জানোই, নিজে কাজ করি, ওই লাঠি না হলে পারাই যাবে না। এই দেখো আলু, 6 কেজি আলু, 3 কেজি পেঁয়াজ, বাপরে বাপ। আর এই দেখো এখানে কিন্তু অনেক সবজি দেখেছো, বাঁধাকপি, এই দেখো সবজির ফার্স্ট সবজি বাঁধাকপি। আর এই দেখো পালং শাক, আর এই দেখো ফুলকপি, আর এই দেখো এটা হচ্ছে ধনেপাতা। আর এই দেখো পাকা কলা, দেখবে কত নিয়ে এসেছি। এই দেখো, আসল কথা কি বলো তো, অল্প খরচে যদি সংসার চালানো যায় সেটাই চিন্তা করি, তাই ভাবলাম তোমাদের একটু টিপসও দিয়ে দিই। একটু খরচা কম, একটু দূরেই যাই বাজার করতে, জানো তো, কাছে তো একটু দাম বেশি, একটু দূরে গেলে সস্তায় পাওয়া যায়। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার ভীষণ অনুপ্রেরণা জাগায়।
আর আমি কিন্তু প্রত্যেকদিনই চেষ্টা করি তোমাদের কিছু কিছু টিপস দেওয়ার জন্য। একটু দূরের থেকে সবজি নিয়ে আসলাম বলে একটু কমে পেলাম সবজিগুলো। আর সবজিগুলো তরতাজা, কারণ ওখানেই কিন্তু সবজি ফার্স্ট আমাদের বহরমপুরে আসি, সেজন্য ওখান থেকেই নিয়ে আসি। আর কিছুটা ক্রিম ট্রিম নিয়ে আসলাম, এইগুলোই। আর এই দেখো আলু পেঁয়াজ এখন রেখেই দেবো, এইগুলোকে সব সরাচ্ছি, দেখেছো কত কাজ। তা দেখো আমি কিন্তু আজকের মতন পালাবো, তোমরা কিন্তু কালকে আবার এসো।